আমি এখন একটি আপডেটে যাব যেটা অত্যন্ত রিলেভেন্ট আপডেট দর্শক। আমি একটু যাচ্ছি আপডেটে দর্শক। আপডেট একটু দেখে নেই। আমরা কোর্ট অফ অ্যাপিল একজন ছাত্রের একটা ভিসা আবেদন রিফিউজ করেছে। খুব দুঃখজনক এই আপডেটটা। বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে ২০২৩ সালে বাংলাদেশ থেকে ভদ্রলোক বিলেতে আসেন স্টুডেন্ট ভিসায়, যেটা ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বহাল ছিল। তিনি ২০শে জুলাই আবেদন করেছেন ২৩ সালে। তখন সুহেইল রহমান হোম সেক্রেটারি, আর কনজারভেটিভ পার্টি হচ্ছে আপনার ক্ষমতায়। ১৬ জুলাই তার কস ইস্যু করা হয়েছে অ্যাজ এ কেয়ারার। আর ২০শে জুলাই তিনি আবেদন করেছেন। ১৭ই জুলাই আইনটা আসছে। যেদিন আইন আসছে সেদিন আইনটা বলবৎ হয়ে গিয়েছে যে ১৭ই জুলাই থেকে কেউ কোর্স কমপ্লিট না করলে আর স্টুডেন্ট ভিসা থেকে কেয়ার ভিসা যেতে পারবে না। যেদিন আইনটা আসছে ওই দিন আইনটা বাস্তবায়ন করেছে সুহেইল গভর্নমেন্ট, কিন্তু তার আগেই তার কস ইস্যু হয়েছে। দুঃখজনক, তিনি ১৬ তারিখে অ্যাপ্লাই করলে তার কোনো অসুবিধা হতো না, তার ভিসাটা হয়ে যেত। তিনি ২০ তারিখে আবেদন করেছেন, রিফিউজ করেছেন। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমি মানতেছি আমি ১৭ তারিখে তোমার আইনে করতে পারি না, কিন্তু তোমার আইনে বলা আছে একটা ডিসক্রিপশন আছে, তুমি ডিসক্রিপশনটা আমাকে কেন দাও নাই? এটাই ছিল মামলা। এই মামলাটা উচ্চ আদালতে গিয়েছে এবং আপনারা দেখেন ল লর্ডসের নাম দেয়া আছে। সেই ল লর্ডসরা এখানে আপনার যে যুক্তি দিয়েছে সেটা বলছে এই ডিসক্রিপশনটা তুমি চাইতে পারবা না। এই ডিসক্রিপশনটা অ্যাপ্লাই কি করবেন? অ্যাপ্লাই করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী এটা অ্যাপ্লাই করেন নাই। তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন, বাংলাদেশের নাগরিক, কিন্তু এটা পারমিশন টু অ্যাপিল দিয়ে দিয়েছে। পারমিশন টু অ্যাপিল দিয়েছে কারণ কি? বলতেছে যে ওই যে ডিসক্রিপশন তুমি কেন অ্যাপ্লাই করো না সেটা তুমি বলো নাই, যে আমি তোমার জন্য এই ডিসক্রিপশন এই কারণে অ্যাপ্লাই করব না। দেখা যাচ্ছে এই দেশের নাগরিকত্ব কিন্তু ডিসক্রিপশন, প্রেরোগেটিভ, রাজা বা রানীর প্রেরোগেটিভ। যখন হ্যারিসের মালিক মোহাম্মদ আল ফায়াদ, প্রিন্স ডায়ানার প্রাক্তন সঙ্গী দদি আল ফায়াদের পিতা, নাগরিকত্ব আবেদন করেন, রিফিউজ করে। বড় বড় আইনজীবী নিয়ে যান, জিতেন নাই। সুতরাং নাগরিকত্ব যেভাবে ডিসক্রিপশন, শামীমা বেগমটা যেভাবে করে, শামীমা বেগমটা কিন্তু অন্য বিষয়। শামীমা বেগমটা সরকার অন্যায় করেছেন, আইন ভেঙেছেন, বাংলাদেশের আইনের অপব্যাখ্যা দিয়েছেন। এইখানে বলা হয়েছে সেক্রেটারি, দেখেন এখানে লেখা আছে যে কেন তারা এইখানে করে না, এই জন্য এটাকে তারা অ্যাপিল রাইট দিয়েছে এবং এটা বলেছে তুমি উপরের আদালতে আবেদন করতে পারবা। সুতরাং আমি বলবো যে ২০২৩ সালে যে টালমাটাল অবস্থাটা হয়েছিল সেটার এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন ফলাফলটা দেখতে পাচ্ছি। মে এখানে বলছে যে ইন্টারপ্রিটেশন অফ মে এর জন্য তারা অ্যাপিল রাইট দিয়েছে, যে এটা উচ্চ আদালতে যে তুমি এখন অ্যাপিল করতে পারবা। আমি জানি না এইটার অ্যাপিল হবে কিনা, এবং অ্যাপিল হলে এই মেয়ের ব্যাখ্যাটা একটি শব্দের ব্যাখ্যা, সত্য শক্তিশালী ব্যাখ্যা, সেটা হতে পারে। সুতরাং আমরা বলবো যে ২৩ সালের এই টালমাটাল সময়ে যারা ভুক্তভোগী হয়েছিলেন তাদের জন্য কিছুটা হলেও আপনারা দেখতে পাবেন যে একটা আশার আলো হয়তো আপনারা কিছুটা হলেও দেখতে পারবেন। এবং আমি বলবো আপনারা যারা জানতে চান, বুঝতে চান, অনুগ্রহ করে ফ্রি মুভমেন্টের এই যে দেখেন এখানে যদি আপনারা হাইপার লিংকে চাপ দেন সরাসরি আপনারা কিন্তু এই মামলাটাও দেখতে পারবেন। মামলাটা বেশ বড় মামলা না, মাত্র ৪৪ প্যারাগ্রাফের একটা মামলা, মাত্র ৪৪ প্যারাগ্রাফের মামলা। যাদের আগ্রহ আছে অনুগ্রহ করে দেখে নেবেন। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.